তেজ উধাও হয়েছে। ভোটের মাত্র ৪৮ ঘন্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর এরপর তার বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছেন, বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। হরিণডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছবিটা একবার দেখুন। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, কি কারণে সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে? দেখো, কালকের পুরো নির্বাচন সেটা বিধানসভা কেন্দ্রে, এবং তার ৪৮ ঘন্টা আগে ফলতার তথাকথিত পুষ্পা জাহাঙ্গীর খান তৃণমূল প্রার্থী, তিনি থেকে কিন্তু ফলতার এই যে বিস্তীর্ণ জনপদ এবং এখানকার যে গ্রামবাসীর হাতের বিভিন্ন পঞ্চায়েতে তাদের বিরুদ্ধে এই যে জাহাঙ্গীর বাহিনীতে অত্যাচার করেছিল, এবার মানুষ সেই ক্ষোভে খুঁজছেন। তারা চাইছেন জাহাঙ্গীর এই যে একটা কৌশল নিয়েছে নিজেকে সরিয়ে নেওয়ার, কিন্তু জাহাঙ্গীর এবং তার বাহিনী যে দিনের পর দিন তাদের উপর অকথ্য অত্যাচার করেছে, এরকম বেশ কয়েকজন মানুষ এবং গ্রামবাসীদের একাংশ তারা আজকের হরিণডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতে এই যে মনসারহাট গ্রাম আছে, সেখানে একটা দুর্গা দালান আছে, সেখানে জড়ো হয়েছে এবং তারা তারা চাইছেন দুটো জাহাঙ্গীর খান সহ তাদেরকে যেন গ্রেফতার করা হয়। তাদের যেটা দাবি, এখানে গৃহবধূ তারা বলছেন যে তাদেরকে কিভাবে অত্যাচার করেছে, তারা দীর্ঘদিন ভোট দিতে পারতেন না, গত ১০ বছর তারা বুথমুখ হতে পারতেন না, যে এজেন্ট হয়েছেন পেশায় প্রাথমিক শিক্ষককে ভোটের এজেন্ট হওয়ার জন্য তার এবং তার পরিবারকে মারধর করা হয়েছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে। এই বুথের যিনি বিএলও আছেন তার অভিযোগ যে তাকে মৃত ভোটার রাখার জন্য চাপ দেওয়া হচ্ছিল একাধিকবার। যখন তিনি তার নিজের চাকরি বলে ডিভিশনে তখন তাকে ধরে মারধর করা হয়, তাকে ডুবিয়ে মারার চেষ্টা করা হয় বলে তার অভিযোগ। আর আমরা যখন জিজ্ঞেস করি আপনি কেন থানায় থানাও কোনো কাজ করতো না, থানায় অভিযোগ করার মতো। গৌতম, একাধিক অভিযোগ রয়েছে সাধারণ মানুষের, গ্রামবাসীরা এভাবেই সরব হয়েছেন জাহাঙ্গীর খান এবং তার বাহিনীর বিরুদ্ধে। বিভিন্ন সময় ধরে তাদের উপর অত্যাচার করা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়েছেন। আর এবার জাহাঙ্গীর খান আগামীকাল পুনর্নির্বাচনের আগে ভোট থেকেই সরে দাঁড়ানোর পর সরব হয়েছেন তারা। জাহাঙ্গীর এবং তার দলবলের বিরুদ্ধে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। বিভিন্ন সময় এই জাহাঙ্গীর বাহিনীর হাতে তাদের নির্যাতিত হতে হয়েছে, এবার তাদের গ্রেফতারি চান তারা।